6 দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে আবারও আন্দোলনে নেমেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে তালা ঝুলানোর পাশাপাশি অন্যান্য কর্মসূচি পালন করার কথা রয়েছে তাদের। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আন্দোলনের বিষয়ে জানাবেন, সবশেষ কি পরিস্থিতি সেখানে? যে রিদওয়ান, আসলে যেমনটি বলেছিলেন, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজকে কিন্তু আসলে ক্লাস বর্জন করে তারা কিন্তু অবস্থান নিয়েছেন গেটের সামনে। তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু প্রতিটি প্রশাসনিক ভবনে কিন্তু তালা ঝুলিয়ে দিবেন এবং একই সাথে গেটে যে নাম ফলক রয়েছে সেটি কিন্তু লাল কাপড় দিয়ে তারা ডেকে দিবেন বলে তারা জানিয়েছেন। তারা কিন্তু এই আন্দোলনটা চালিয়ে যেতেন দীর্ঘ 8 মাস ধরে। এটা ভিতরে তারা আন্দোলন চালিয়ে যেতেন ক্যাম্পাসের ভিতরেই। গত মাসের 19 তারিখ থেকেই তারা কিন্তু এটি বৃহৎ আকারে আন্দোলন চালিয়ে যেতেন এবং চট্টগ্রামের বিশেষ করে ওরা ক্যাম্পাসের বাইরে গিয়ে কিন্তু তারা কিন্তু এটা অবস্থান নিয়েছেন। এবং আমরা কিন্তু একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলবো। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে আসলে একটু জানতে দেবো তাদের যেই দাবি দেওয়ার কারণে আসলে তারা আজকে কি কর্মসূচি দিয়ে। আপনারা আজকে দাবি দেওয়ার কারণে কি ধরনের কর্মসূচি দিয়েছেন? আজকে আমরা আমাদের চট্টগ্রাম পলিটেকনিকে রেড ইন রাইজ কর্মসূচি আছে, সাথে হচ্ছে আমাদের পলিটেকনিককে আজকে আমরা সিলগালা করে দিব এবং প্রতিটা আমাদের ক্যাম্পাসে যাতে শিক্ষকরা কেউ ঢুকতে না পারে, পুরো ক্যাম্পাস আমরা তালাবদ্ধ করে রাখবো। আমাদের নেক্সট কর্মসূচি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শুনছিলেন আমরা একজন শিক্ষার্থীর বক্তব্য। তারা জানালো আসলে তারা আজকে সম্পূর্ণ তালা ঝুলিয়ে দিবেন যাতে কোনো শিক্ষক এবং কর্মচারী যাতে আসলে ভিতরে প্রবেশ করতে না পারে, তারা সেই ব্যবস্থা নেবেন। এবং একই সাথে তারা জানিয়ে দেন তারা কিন্তু এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে প্রায় 7000 শিক্ষার্থী রয়েছে এবং এই 7000 শিক্ষার্থী আজকে গত মাসের 19 তারিখ থেকে কিন্তু একদম ক্লাস বর্জন করে কিন্তু নিয়মিত আন্দোলন চালিয়ে যেতেন। তারা জানিয়ে দেন তাদের এই 6 দফা দাবি যতদিন পর্যন্ত মানা হবে না ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং একই সাথে তারা বলেছেন আগামীকালকে থেকে সম্পূর্ণ ধরনের আসলে একদম প্রতিষ্ঠান শাটডাউন করা হবে। এখানে কোনো ধরনের কেউ যাতে প্রবেশ করতে না পারে তারা কিন্তু সেই ব্যবস্থা নেবেন। এবং একই সাথে তারা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করবেন। তাদের যে 48 ঘন্টা আলটিমেটাম রয়েছে সেই 48 ঘন্টা আলটিমেটামের মধ্যে তাদের দাবি দেওয়া মানে না হলে তারা কিন্তু মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করবেন। রিদওয়ানা, এই ছিল শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ তথ্য। সাইফুল, ধন্যবাদ আপনাকে।